বিশুদা একটা কথা বলবো? বল। তোমাকে না পুরো সঞ্জয় দত্তর মতো লাগে। সঞ্জয় দত্ত? ভাগ, ভাগ। ও ভাই, কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ, এখানে একটা রাজবাড়ি থাকার কথা আছে তো। আছে? কোথায়? আছে যখন পালাবে কোথায় ভাই? এই যে রাস্তা দেখছো, হ্যাঁ। সোজা চলে যাবে। প্রথমে ডান হাতে একটা গলি পড়বে, যাবে না। তারপর বাঁ হাতে একটু এগিয়ে আরেকটা গলি পড়বে, যাবে না। আর একটু এগিয়ে 5 মাথার মোড় থেকে ডান দিকে বেঁকে বেলতলা ছাড়িয়ে কালী মন্দিরকে বাঁ হাতে রেখে ডান হাতে একটা কাঁচা রাস্তা পড়বে, সেইখানে যাব না। তা ব্রাদার, এ তলাটে নতুন মনে হচ্ছে। হ্যাঁ। দেখেই বুঝতে পারছি। ওঠো ভাইকে, ছেড়ে দিয়ে আসছি। ওমা, সে কি? আরে ওঠোই না। আরে শক্ত করে ধরো, পড়ে যাবে তো। কই ধরো। আরে ভাই, তোমরা শহরের ছেলেরা না বড্ড লজ্জা পাও। আর আপনারা গ্রামের লোকেরা কত ভালো। হ্যাঁ, আমি আপনাকে শুধু ঠিকানা জিজ্ঞেস করলাম আর আপনি নিজে চললেন আমায় পৌঁছে দিন। এ লোচন, হ্যাঁ বিশুদা। শোন বলছি, ইনি গায়ের অতিথি। পুরনো রাজবাড়ি আছে না, হ্যাঁ। ওখানে সাবধানে নিয়ে যাবি, ঠিক আছে? পৌঁছে দেখিয়ে যা। চলুন বাবু। তাহলে দাদা আমি অনেক অনেক থ্যাংক ইউ, অনেক 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 অনেক। আবার থ্যাংক ইউ কিসের? হ্যাঁ, অতিথি নারায়ণ, বুঝলে? যা রে, নিয়ে যা, সাবধানে নিয়ে যাবি। হ্যাঁ, এসো এসো। আসছি। আসুন আসুন বাবু। ও ভাই, বুঝি এখান দিয়ে রাজবাড়ি? এটা দিয়েই তো শর্টকাট হবে। মস্ত বড় রাজবাড়ি বাবু, কত লোক দেখতে আসে এখানে। ও, আরে আমি রাজবাড়ি দেখতে আসিনি, আমি এসেছি তার পাশের জমিটার ব্যাপারে। ও, কার জমি? আমার বাবার, তারকনাথ সরকার। চলুন। মা, দুধটা রেখে গেলাম। ও, এই তোমার শর্টকাট? হ্যাঁ, আরে না না, আসুন আসুন আসুন, এসে গেছি। হ্যাঁ। আসুন। বুঝলেন বাবু, উপরে গেলে আপনার জমিটা খুব সুন্দরভাবে দেখা যাবে। বাবু এদিকে। ওই যে পুরানো বাড়িটা দেখছেন, ওইটা আপনাদের বাড়ি। হ্যাঁ, ওইটা? হ্যাঁ। ওই যে ভাঙা জায়গাটা দেখছেন, ওখানে দুর্গাপুজো হতো। আগে মোষ বলি হতো, পাঁটা বলি হতো। আচ্ছা ভাই, এখানে জমির দাম কত হবে? সে তো কোন জমি তার উপর বিচার হয়। তা ধরুন প্রায় বিঘে প্রতি 1030 হবে। কি বলছো ভাই? হ্যাঁ। 30,000 টাকা? এ তো প্রায় লাখ দেড়েক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাকে না এই জায়গাটাতে যেতে হবে, তবেই জমিটা বেচতে পারো, বুঝলে? আরে দূর, ওসব কিচ্ছু করতে হবে না। আপনি বরং এক কাজ করেন, কালীবাবুর সঙ্গে দেখা করেন, 1 মিনিটেই সব কাজ হয়ে যাবে। কালীবাবু? এই কালীবাবুকে! তাহলে পুরোহিত মশাই, ওই কথাই রইল।
প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে রথযাত্রার উৎসব হবে। আমাদের মন্দির থেকে রথ আসবে এই মন্দিরে, এই মন্দির থেকে রথ যাবে আমাদের মন্দিরে। আপনি আয়োজন শুরু করুন। তা এসেছেনই যখন, তখন প্রভু জগন্নাথকে একবার দর্শন করে যাবেন না? অবশ্যই অবশ্যই। ঠাকুরমশাই, আমি একটা মানত করতে চাই। ওই মানতের জায়গা ওই পাশটায়। আচ্ছা। বাবা, তুই তোর এতখানি স্পর্ধা, তুই কর্তার গায়ে নারকেলের টুকরো মারি? ও নারকলের টুকরো ছুঁড়ে মারতে যাবে কেন? নারকল ফাটা ছিল মন্দিরে এসেছে বলে, তাই না? আগে হ্যাঁ স্যার। তবে তোমরা খামোকা মাথা গরম করো, ভয় পেও না। আচ্ছা তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি, কোত্থেকে এসছো? আগে কলকাতা, এখানে একটা কাজ ছিল। এখানে কাজ? হ্যাঁ। কি কাজ? হ্যালো, আগে আমার বাবার কিছু। বাবা, হ্যাঁ দাদার ফোন। হ্যাঁ, যা বলবার তাড়াতাড়ি বলো, আমি মন্দিরে আছি। হ্যালো বাবা, বাবা তারক। আরে তারকেশ্বরের মন্দিরে আমি কেন যেতে যাব? আমি তো রাধা গোবিন্দের মন্দিরে। আরে তারকনাথ, তারকনাথ। এ কি হচ্ছে বিশু? আমরা নারায়ণের সেবাই, আর তুমি তখন থেকে তারকনাথ তারকনাথ করে যাচ্ছ। পরিচয় আমি, এরপর কি কাঁধে পাক নিয়ে ভোলে বাবা পার্কে রেখা বলবে? আমি তারকনাথের ছেলে। কি যাতা বলছো? এসো আজকে বাড়ি, আজ তোমার একদিন কি আমার একদিন। এখানে সিগন্যাল পাওয়া যে কি মুশকিল না? হ্যাঁ, কি বলছিলে? আমি কালীকৃষ্ণ সিংহর সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ? আমার সঙ্গেই দেখা করতে এসেছো আর আমাকেই নারকল ছুঁড়ে মারলে? হ্যাঁ, ও সরি স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মেরেছ কলসির কানা, তা বলি কি প্রেম দেব না? চলো চলো চলো, বাড়িতে খেতে খেতে কাজের কথা হবে। না না স্যার, আমি এখানে কোনো একটা হোটেল দেখে খেয়ে নেবো না হয়। সে কি, একে তুমি এই গ্রামের অতিথি, তার উপর বাবার কাছে এসেছো, হোটেলে খাবে মানে? অতিথিরা কখনো হোটেলে খায়? আমাদের মানিজ্য ধুলে মিশবে না। ও, চলো চলো, অতীতে আপ্যায়ন কাকে বলে দেখবে, চলো। সারা জীবনও ভুলতে পারবে না হে। এসো ভায়া, এসো এসো। এই তো দাদু ভাই, দাদু ভাই, কখন এলে তোমরা মামা বাড়ি থেকে? এই তো কিছুক্ষণ আগে বাবা। ও থাক মা, থাক থাক থাক, তোর সঙ্গে আলাপ করি দি। আচ্ছা। এ কি, এখানে দাঁড়িয়ে কি করছো? তাই তো বলি, আপনাদের মন এত বড়, এত উদার কি করে হলো? যাদের ঘরের মধ্যে ঠাকুর বাস করেন, তাদের মনের মধ্যে ঠাকুর বাস করবে না, তা কি হয়? এসো এসো এসো। আরে আমার মেয়েটা গেল কোথায়? আরে সে তো এসে অব্দি ওপরে উঠে বসে আছে, কখন থেকে ডাকছি। আরে ডাকো ডাকো। মিষ্টু, এই মিষ্টু, আরে আসছি আসছি। একবার নিচে আয় না তাড়াতাড়ি। আরে আসছি। এই, দয়া করে এবার যাবি, নয়তো আবার আমরা একা একা উপরে কি করছি এসব নিয়ে হাসাহাসি হবে। হোক হাসাহাসি, তো ভাল লাগে না ছাই। গেলি এবার? কি হয়েছে? মিষ্টি, রাজু,
এটা তোমার বাড়ি? সকালে ট্রেন থেকে কোথায় উঠা হয়ে গেলে? আমি? এই তোমরা দুজনে দুজনকে চেনো? হ্যাঁ বাবা, ট্রেনে আমরা একসাথেই এসেছি। তা স্টেশন থেকে একসঙ্গে এলে না কেন? কি ব্রাদার, লজ্জা পাচ্ছিলে নাকি? হ্যাঁ, না না, ট্রেন থেকে নামলে না কেন? ওই যে তুমি তোমার আঁকার খাতাটা ট্রেনে ফেলে এসেছিলে, তাই এ নাও। তুমি আমার মেয়ের আঁকার খাতাটা ফেরত দিতে গিয়ে স্টেশন মিস করেছো? হাই, আমি দীপ, বৃষ্টি ছোটবেলার বন্ধু। হ্যালো। ছোটবেলাকার বন্ধু না ছোটবেলাকার বর? আজকে আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তাড়াতাড়ি শুরু করো না, ভাত শুকিয়ে চাল হয়ে যাবে। আনন্দ হবে না? মিষ্টির উপর দৃষ্টি পড়েছে যে, মানে লোকে ট্রেনে কাটা পড়ে, উনি প্রেমে কাটা পড়েছে। কি চাতা বকছিস? আচ্ছা, তো তুই আমায় বিশ্বাস করতে বলছিস ও শুধু তোর ওই খাতাটা ফেরত দেওয়ার জন্যই এ বাড়িতে এসছে? তোর বাবার সাথে রাস্তায় দেখা হলো, সেটা এমনি? এই থামবি তোরা? যত ফিস বিয়ের পর করিস। কি কপাল আমার, ওরা করবে ইয়ে, আমি করবো বিয়ে। নেহাত আপনারা এত ভালো তাই, নইলে আজ অব্দি যাদেরকে দেখেছি তারাই ঠকিয়েছে। তা তুমি এত সহজ সরল, তা বেঁচে আছো কি করে বলো তো? আরে আপনি? আমার দাদা বিশু, বিশ্বম্বর। আরে চিনি তো, এখানে এসে তো প্রথমে ওনার সঙ্গেই দেখা হয়েছিল, আমাকে কত সাহায্য করলেন। সে কি, আমাকে তো বিশ্ব কিছু বলেনি। বলবো, একবার এদিকে উঠে আসুন। কেন? আসুন না, দরকার আছে। খাওয়া শেষ না করে? ভীম, তুইও আয়। তুমি খাও, আমি আসছি। বিশ্বটা বড্ড অধৈর্য। যাই শুনে আসি কি বলে। হ্যাঁ, তোমরা খাও। কি আশ্চর্য, এই এক এক করে এবারই সবার সাথেই দেখা হয়েছিল, অথচ জানতামই না সবাই একই ফ্যামিলি। এ তো আর এমনি এমনি হতে পারে না, সবই ঠাকুরের ইচ্ছে। এখন আমি বুঝলাম যে ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। হ্যাঁ, কি হয়েছে? যার সাথে আপনারা হই হই করে খেতে বসেছেন সে কে জানেন বাবা? তারকনাথ সরকারের ছেলে, আমাদের কাকার খুনির ছেলে। তুমি কি করে জানলে? আমি নিজের কানে শুনেছি, ওর মুখ থেকে শুনেছি বাবা। এক্ষুনি ওটাকে শেষ করতে হবে বাবা, এক্ষুনি। না ভীম, এখন নয়। কি বলছেন বাবা? তোমাদের থেকে 100 গুণ বেশি রাগ আমার শরীরে আছে ভীম। ইচ্ছে করছে ওর শরীরটাকে কিমা করে কেটে রাস্তার কুকুরকে খাইয়ে দিই। কিন্তু ভুলে যেও না, এই বাড়ির মধ্যে আমরা রক্তপাত করতে পারি না। ওই খুনের বাচ্চা খুনিটা আমাদের অতিথি বলে পার পেয়ে যাবে। না, পার পাবে না। এই বাড়ির চৌকাট পেরোলেই ওকে আমরা খতম করে দেব। 25 বছর আগে ওর বাবা আমার ভাইকে এই বাড়ির ভেতরে খুন করেছে, রক্তপাত করে বাড়িকে অপবিত্র করেছে। এর শোধ আমি নেবই। সবাইকে জানিয়ে দাও, এই বাড়ির বাইরে পা রাখলেই ও খতম। তুই বস, আমি খেতে দিচ্ছি। এই যে মশাই, বাবাকে খাওয়ার সময় উঠিয়ে নিয়ে গেলেন, আপনার কি এমন কাজ ছিল যে আর তর্স এলেন? হ্যাঁ,
দইটা ফেলে রাখলে কেন? শেষ পাতে দই খাও। সব ভালো যার শেষ ভালো। না না, এমন খেয়েছি না, এ সত্যি মনে হচ্ছে যেন শেষ খাওয়া। এরপর খাটে শুলেই বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হ্যাঁ বলো বাবা, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমার একটা 5 বিঘে জমি আছে, যদি সেটা একটু বিক্রির ব্যবস্থা করে দেন তাহলে। হ্যাঁ, এটার এমন কি কঠিন কাজ? চলো বেরিয়ে পড়ি। বাবা বাবা এই দেখুন না, রাজু আঙ্কেল কানামাছি খেলো না। কানামাছি বেশ তো। না না না, এখন আমরা কাজে বেরোবো, এখন কানামাছি না। না না না, এই দুপুর রোদে বেরোনোর কোনো দরকার নেই। রোদ একটু পড়লে তবে বেরিও। তুমি বুঝতে পারছো না সুধা, ওর দেরি হয়ে যাচ্ছে। যতই বলা আমায় বোকা ভোলা, বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি